হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। শান্তিপুর গ্রামের স্কুল শিক্ষক ছিলেন আব্দুল করিম। সারা গ্রামে তিনি সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কারো সঙ্গে অন্যায় করতেন না আর মিথ্যা কথা বলতেন না। তার একমাত্র ছেলে রাকিব বাবার মতোই সত্যবাদী। করিম সাহেব সবসময় বলতেন, মানুষের জীবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু সত্য কখনো মরে না। গ্রামের চেয়ারম্যান হাশেম মোল্লা ছিলেন ধনী কিন্তু অত্যন্ত দুর্নীতিবাজ। তিনি গ্রামের গরিব মানুষের জমি দখল করতেন। করিম সাহেব এসবের বিরুদ্ধে কথা বলতেন। একদিন হাশেম মোল্লা রাগ করে বলল, এই মাস্টারকে চুপ করাতে হবে। কিছুদিন পর স্কুলের তহবিলের টাকা চুরির অভিযোগ উঠল। চেয়ারম্যানের লোকেরা সবাই মিলে করিম সাহেবের উপর দোষ চাপাল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করল, কেউ সন্দেহ করল। করিম সাহেব শুধু বললেন, আমি নির্দোষ, সত্য একদিন প্রকাশ হবে। কিন্তু প্রমাণের অভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। পরিবারের উপর নেমে এলো দুর্দিন। চাকরি হারিয়ে করিম সাহেব অসুস্থ হয়ে পড়লেন। সংসারে অভাব দেখা দিল। রাকিব পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করল। মা কাঁদতে কাঁদতে বললেন, সত্যবাদী মানুষ হয়েও এত কষ্ট কেন? রাকিব বাবার হাত ধরে বলল, আল্লাহ সত্যের সাথেই থাকেন। করিম সাহেব ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এক রাতে করিম সাহেবের শারীরিক অবস্থা খারাপ হয়ে গেল। মৃত্যুশয্যায় তিনি রাকিবকে বললেন, বাবা, কখনো মিথ্যার কাছে মাথা নত করো না। মনে রেখো, সত্যের মৃত্যু নেই। এই কথাটুকু বলেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। রাকিব বাবার কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, সে সত্য প্রমাণ করবেই। রাকিব খুঁজতে শুরু করল আসল সত্য। সে জানতে পারল স্কুলের দপ্তরি নুরু মিয়া সবকিছু জানে। প্রথমে নুরু ভয় পেয়ে কিছু বলতে চাইল না। পরে রাকিবের অনুরোধে বলল, চেয়ারম্যানের লোকেরাই টাকা চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। নুরু গোপনে কিছু কাগজও রাকিবের হাতে তুলে দিল। রাকিব সেই প্রমাণ নিয়ে থানায় গেল, কিন্তু চেয়ারম্যানের প্রভাবের কারণে কেউ গুরুত্ব দিল না। তবুও সে হাল ছাড়ল না। স্থানীয় সাংবাদিকের সাহায্য নিল। সংবাদপত্রে খবর প্রকাশ হতেই চারদিকে তোলপাড় শুরু হল। গ্রামের মানুষ বুঝতে পারল করিম সাহেব নির্দোষ ছিলেন। প্রশাসন তদন্ত করে সত্যতা পেল। চেয়ারম্যান হাশেম মোল্লা গ্রেপ্তার হল। স্কুল কর্তৃপক্ষ করিম সাহেবের সম্মান ফিরিয়ে দিল।
স্কুলের সামনে তার নামে একটি স্মৃতিফলক স্থাপন করা হলো। সেখানে লেখা হলো, সত্যের পথে চলা মানুষ কখনো পরাজিত হয় না। রাকিব পড়াশোনা শেষ করে শিক্ষক হলো। সে বাবার মতোই ছাত্রদের সত্য ও ন্যায়ের শিক্ষা দিতে লাগল। প্রতিদিন স্কুলে ঢোকার সময় সে বাবার নামফলকের দিকে তাকিয়ে সালাম দিত। তার মনে হতো বাবা যেন এখনো বলছেন, সত্যের মৃত্যু নেই। বছর কেটে গেল। একদিন রাকিব তার ছাত্রদের বলল, মিথ্যা কিছুদিনের জন্য জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় সত্যেরই। ছাত্ররা মন দিয়ে কথা শুনল। করিম সাহেব আজ আর বেঁচে নেই, কিন্তু তার আদর্শ বেঁচে আছে শত মানুষের হৃদয়ে। সত্যকে যতই চাপা দেওয়া হোক না কেন, একদিন তা আলো হয়ে প্রকাশ পায়। মানুষের জীবনে মিথ্যার জয় হয়তো কিছু সময়ের জন্য দেখা যায়। মিথ্যা কখনো ক্ষমতার জোরে, কখনো অর্থের দাপটে, আবার কখনো মানুষের চোখে ধুলো দিয়ে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু মিথ্যার এই জয় খুব সাময়িক, কারণ মিথ্যার ভিত দুর্বল আর সত্যের ভিত্তি অটুট। সত্যকে চাপা দিয়ে রাখা যায়, অপমান করা যায়, কষ্ট দেওয়া যায়, কিন্তু কখনো ধ্বংস করা যায় না। একদিন না একদিন সত্য ঠিকই আলো হয়ে মানুষের সামনে প্রকাশ পায়। তখন মিথ্যার সব মুখোশ খুলে যায় আর সত্য মাথা উঁচু করে দাঁড়ায়। আব্দুল করিম সাহেবের জীবন আমাদের শেখায়, একজন সত্যবাদী মানুষ হয়তো জীবনে অনেক কষ্ট পেতে পারেন, অন্যায়ের শিকার হতে পারেন, এমনকি সমাজের কাছে অপমানিতও হতে পারেন, কিন্তু তার সততা, তার আদর্শ, তার ন্যায়পরায়ণতা কখনো হারিয়ে যায় না। মানুষ একদিন সেই সত্যকে চিনতে বাধ্য হয়। এই পৃথিবীতে টাকা পয়সা, ক্ষমতা আর প্রভাব অনেক কিছু করতে পারে, কিন্তু সত্যকে চিরদিনের জন্য পরাজিত করতে পারে না। কারণ সত্যের শক্তি মানুষের বিবেক, ন্যায় বিচার এবং আল্লাহর রহমতের উপর প্রতিষ্ঠিত। তাই জীবনে যত প্রতিকূলতা আসুক, যত অপবাদ আসুক, কখনো সত্যের পথ থেকে সরে যেও না। কারণ সত্যের পথে চলা মানুষ হয়তো কিছু সময়ের জন্য একা হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তার সম্মান, মর্যাদা এবং বিজয় নিশ্চিত। মনে রেখো, সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু হত্যা করা যায় না। কারণ সত্যের মৃত্যু নেই, সত্য চিরকাল অমর।